বঙ্গোপসাগরে সৃষ্টি হওয়া লঘুচাপটি কিন্তু ইতিমধ্যে নিম্নচাপে রূপ নিয়েছে এবং নিম্নচাপে রূপ নেওয়ার পর আবহাওয়া অফিস কিন্তু বলেছে পায়রা বন্দর সহ বাংলাদেশের সকল নদী এবং সমুদ্র বন্দরকে 3 নম্বর সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। আমরা কিন্তু গত দুদিন ধরে দেখেছি যে সমুদ্র থেকে পর্যায়ক্রমে মাছের ট্রলারগুলো আলিপুর এবং মহিপুর যে মৎস্য বন্দর, পটুয়াখালী জেলার অন্যতম যে দুটি মৎস্য বন্দর, সেই মৎস্য বন্দরে কিন্তু মাছের ট্রলারগুলো অবস্থান নিতে শুরু করেছে এবং আবহাওয়া বিভাগ সর্বশেষ তারা যতক্ষণ না বলবে তাদেরকে অবস্থান নিতে বলা হয়েছে। আপনাদেরকে যদি একটু দেখাই, আমি এই মুহূর্তে রয়েছি আলিপুর এবং মহিপুর মৎস্য বন্দরের ঠিক মাঝখানে এইটি একটি ব্রিজের উপরে। এই যে ঢাকা কুয়াকাটা মহাসড়কের যে আলিপুর এবং মহিপুর দুই বাজারের মধ্যখানে যে ব্রিজটি রয়েছে, সেই ব্রিজের উপর থেকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। ঠিক ভিডিওর যে ডান পাশটি সেটি হচ্ছে আলিপুর মৎস্য বন্দর এবং ভিডিওতে যে বাম পাশটি দেখা যাচ্ছে সেটি হচ্ছে মহিপুর মৎস্য বন্দর। এই দুটি মৎস্য বন্দর কিন্তু দক্ষিণাঞ্চলের অন্যতম দুটি মৎস্য বন্দর এবং এটি উপকূলের সবচেয়ে কাছাকাছি সবচেয়ে বড় বন্দর এবং এই দুটি বন্দরকে কেন্দ্র করে কিন্তু কোটি কোটি টাকার সামুদ্রিক যে মৎস্য পেশার ব্যবসা, সেই ব্যবসা কিন্তু চলমান থাকে এবং এখানে হাজার হাজার মৎস্য পেশার যে কর্মসংস্থানে হাজার হাজার মানুষের কর্মসংস্থান রয়েছে, সেটিও কিন্তু এই দুই বাজার মিলেই চলমান থাকে। তো বর্তমানে সমুদ্রে সৃষ্টি হওয়া নিম্নচাপ থেকে আজ সকাল 6টায় কিন্তু সমুদ্রে নিম্নচাপে পরিণত হয়েছে এবং নিম্নচাপে পরিণত হওয়ার পর থেকে কিন্তু সমুদ্র উত্তাল রয়েছে এবং আমরা দেখেছি থেমে থেমে কিন্তু ভারী বৃষ্টি হচ্ছে, মাঝারি বৃষ্টি হচ্ছে এবং বাতাস এবং দমকা বাতাসও বইছে ফাঁকে ফাঁকে। এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ খবর হচ্ছে এই মুহূর্তে সমুদ্রের অধিকাংশ ট্রলারই কিন্তু ঘাটে অবস্থান নিয়েছে। পটুয়াখালীর কুয়াকাটা তৎসংলগ্ন মৎস্যবন্দর আলিপুর এবং মহিপুর এই সংলগ্ন যতগুলো মাছ ধরার ট্রলার ছিল তারা কিন্তু ঘাটে অবস্থান নিয়েছে এবং আমি যদি আপনাদেরকে ক্যামেরার চোখে দেখানোর চেষ্টা করি যে আন্দারমানিক নদী থেকে শুরু করে এটি খাপড়াভাঙ্গা নদী, এই খাপড়াভাঙ্গা নদীর ডানে এবং বামে কিন্তু হাজার হাজার মাছ ধরা ট্রলার এবং নৌকো অবস্থান নিয়েছে এবং এই প্রতিটি ট্রলারেই কিন্তু 15 থেকে 20 অথবা 25 জনের উপরে কিন্তু প্রতিটি মাঝি থাকে এবং যারা থাকে এবং তারা কিন্তু স্টাফ কাজ করে। এই দুই পারের যে ঘাটে অবস্থান নেওয়া ট্রলারগুলো, এই ট্রলারগুলোতে কিন্তু সেই মাঝিরা অলস সময় পার করছেন। আমরা অনেক জায়গায় দেখেছি যে কেউ নিজ ট্রলারেই কিন্তু তারা জালগুলো মেরামত করছেন, অনেকে ট্রলারের বিভিন্ন সমস্যাগুলো মেরামত করছেন, আবার কেউ অলস সময় পার করছেন এবং দুই পাশের বাজারগুলোতেও জেলেদের অনেক ভিড় আমরা লক্ষ্য করেছি। তো এই আবহাওয়া যতক্ষণ পর্যন্ত চলমান থাকবে ততক্ষণ কিন্তু এই ট্রলারগুলো ঘাটে অবস্থান নিয়ে থাকবে এবং আবহাওয়ার পরবর্তী সংকেত আবহাওয়া অফিসের নির্দেশ না পাওয়া পর্যন্ত কিন্তু তারা ঘাটেই অবস্থান নিয়ে থাকবেন। তো এবং জেলেদের সাথে আমরা কথা বলেছি এবং জেলে এবং মৎস্য পেশায়ের সাথে যারা ব্যবসায়ী রয়েছেন তারা কিন্তু বলেছেন যে প্রাকৃতিক আবহাওয়ায় প্রায় সময় আমাদের এই দুর্ঘটনার সম্মুখীনগুলো হতে এবং বিভিন্ন সময় ট্রলার ডুবির ঘটনাও ঘটে থাকে। আমরা কিছুদিন আগেই দেখেছি সমুদ্রে ট্রলার ডুবির ঘটনা ঘটেছে। তবে সবচেয়ে পরিতাপের বিষয় হচ্ছে এই বৈরী আবহাওয়ার কারণে কিন্তু এখন পর্যন্ত সমুদ্রে কোনো ট্রলার ডুবির ঘটনা ঘটেনি বা এরকম কোনো খবর আমরা এখন পর্যন্ত পাইনি। অধিকাংশ মৎস্য ব্যবসায়ীরা বলছেন যে সমস্ত ট্রলারগুলোই কিন্তু নিরাপদে আলিপুর এবং মহিপুর মৎস্যবন্দর ঘাটে অবস্থান নিয়েছে। তবে অধিকাংশ ট্রলারগুলোই মাছবিহীন ফিরে এসেছে, এজন্য জেলে এবং ব্যবসায়ীদের মধ্যে কিছুটা আক্ষেপ রয়েছেন এবং পর্যটন নগরী কুয়াকাটা এই মুহূর্তে পর্যটক শূন্য রয়েছে এবং পর্যটন সংশ্লিষ্ট ব্যবসায়ীরাও বলছে যে এই আবহাওয়ার পরিবর্তন না হলে কিন্তু পর্যটক বাড়বে না। তো এই ছিল বঙ্গোপসাগরে সৃষ্টি হওয়া নিম্নচাপের প্রভাবে যে সর্বশেষ উপকূলের পরিস্থিতি। আমরা এরপরেও আবহাওয়ার উন্নতি অথবা অবনতি আমরা ঢাকা পোস্টের মাধ্যমে আপনাদেরকে জানানোর চেষ্টা করব। এস এম আলমাস, ঢাকা পোস্ট, কুয়াকাটা।